নাদিয়া, মৌ ওদের সাথে আমার সত্যি মা মেয়ের সম্পর্ক হয়ে গেছে। স্ক্রিপ্ট সময় মতো আসছে না, সেটা নিয়ে আমাদের মধ্যে রাগ, ক্ষোভ, অভিমান আছে। ছেলে ছিল মিশু সাব্বির, ও আততায়ীর হাতে খুন হয়েছে। আমার মেয়েটা অনেক দিন রিকশার প্র্যাকটিস করেছে। আমার হাজব্যান্ড প্রায় 30 বছর আগে চলে গিয়েছিল। রেশমা আছে, রেশমা আমার ছোট সতীন হয়ে আসছে আমার পরিবারে। এখনকার যুগে এসে এত কাটাকাটি, রক্তারক্তি, থ্রিলার এগুলো দেখতে আর ভালো লাগে না। আমার সিরিয়াল করতে আর ভালো লাগে না। লক্ষ্য যদি ঠিক থাকে নিশ্চয়ই সেখানে পৌঁছে যাওয়া যায়। এই নাটকটি আমরা শুরু করেছিলাম করোনার মাঝামাঝি সময়ে, যে সময় কারোরই কোনো কাজ ছিল না, কিন্তু কায়সার ভাই তো কাজ ছাড়া থাকতে পারে না, আর আমরাও তাই। তো উনি যখন ডাকলেন আমরা সবাই রাজি হলাম, কাজ করছি দীর্ঘদিন ধরে। ভালো লাগা আছে অবশ্যই, না হলে কেন করব। আর স্ক্রিপ্টের প্রতি যতটা ভালো লাগা বা না লাগা সেটা বাদ দিয়ে কায়সার আহমেদকে আমি অনেক পছন্দ করি, এবং আমার এই সেটের মানুষগুলো আমার কাছে খুব প্রিয় হয়ে গেছে। কারোর সাথে যেমন নাদিয়া, মৌ ওদের সাথে আমার সত্যি মা মেয়ের সম্পর্ক হয়ে গেছে। আর স্ক্রিপ্ট আগের খুব মজার ছিল, ভালো ছিল, কারণ আমরা আগে ফুল স্ক্রিপ্ট পেতাম। এখন যেটার একটু সমস্যা হচ্ছে যে আমাদের যিনি ডিরেক্টর উনি অনেক ব্যস্ত, তারপরে উনি খুব মনোযোগ দিয়ে কাজ করেন, কিন্তু রাইটার যিনি অনেকগুলো নাটক করছেন সম্ভবত, ফলে প্রত্যেকটাতেই মনোযোগের সমস্যা হচ্ছে, ফলে স্ক্রিপ্ট সময় মতো আসছে না। সেটা নিয়ে আমাদের মধ্যে রাগ, ক্ষোভ, অভিমান আছে। তারপরেও আমরা কাজটা করছি, যেহেতু অনেক দিন ধরেই করছি, ভালো লাগা তো অবশ্যই আছে। আর পুরন ঢাকার আজকে শুটিং করছি, অনেক ভালো লাগছে, কারণ সদরঘাটের পাশে কাছাকাছি। আর এই সংলাপগুলো বলতে খুব ভালো লাগে। আমার পরিবার আসলে আমরা 4 জন মেম্বার, আমার 2 মেয়ে 1 ছেলে। ছেলে ছিল মিশু সাব্বির, ও আততায়ীর হাতে খুন হয়েছে। তারপর আমরা মা মেয়ে নিয়ে সংসার। আর আমার হাজব্যান্ড প্রায় 30 বছর আগে চলে গিয়েছিল, কারণ আমার ফিল্মে অ্যাক্টিং করার শখ ছিল, যেটা আমার স্বামী পছন্দ করতেন না। এসব ঝামেলা নিয়ে উনি চলে গিয়েছিলেন, কিন্তু প্রায় 30 বছর পর উনি ফিরে এসেছেন। খুবই জটিলভাবে গল্পগুলো আগাচ্ছে। আর অন্য পরিবার যারা আছে তাদের সাথে খুব যে একটা কাজ হয় আমাদের তা না। আমার পরিবারে যারা আছে, নাদিয়া, মৌ, এখন বর্তমানে মিনু ভাই আছেন, রেশমা আছে। রেশমা আমার ছোট সতীন হয়ে আসছে আমার পরিবারে। একটা গোলমাল আছেই, গোলমাল মানেই তো গোলমাল থাকবেই। আমরা যেহেতু অভিনয় করি, কারো প্ল্যানটা জানি না, তবে ঈদের কাজ এখনও আমি শুরু করিনি। আমি এমনি ওয়েব ফিল্ম করছি। আমি একমাত্র গোলমাল ছাড়া আর কোনো সিরিয়ালই এখন করছি না, সবগুলোই ছেড়ে দিয়েছি। কারণ সত্যিকার অর্থেই আমার সিরিয়াল করতে আর ভালো লাগে না, কারণ হচ্ছে স্ক্রিপ্ট থাকে না, সব কিছু একটু এলোমেলো, অগোছালো। তো আমি ওয়েব ফিল্ম করলাম একটা, ভিকি জাহেদের, কয়েকদিন আগে। ভীষণ ভালো লেগেছে, ভীষণ গোছানো কাজ, চমৎকার। মাবরুর রশিদ বান্নার কাজ করছি, রুবেল আনুশের কাজ করছি, রাফাত মজুমদার রিঙ্কুর কাজ করছি, ভাল লাগছে। ভীষণ ভালো লাগা অমিতাভ রেজার রিক্সা গার্ল। আমার মেয়ে নভেরা রহমান এটার প্রধান চরিত্রে অভিনয় করেছে, আমি ওর মায়ের চরিত্র করেছি। অনেক স্ট্রাগল করেছে এই টিমের সবাই। আমার মেয়েটা অনেক দিন রিকশার প্র্যাকটিস করেছে, তারপরে এক্সারসাইজ করেছে, এবং চরিত্রের মধ্যে ডুবে থাকার জন্য যা প্রয়োজন সবই করেছে। এবং ডিরেক্টর অমিতাভ রেজা ভীষণভাবে সহযোগিতা করেছে ওকে। টিমের যারা আছে, টুম্পা, মৌ, কস্টিউমে ছিল তুরিন, সেও সাংঘাতিকভাবে, ওরা একটা ফ্যামিলির মতো কাজ করেছে। কাজটা ভীষণ ভালো হয়েছে। এই কারণে বলবো যে এখনকার যুগে এসে এত কাটাকাটি, রক্তারক্তি, থ্রিলার এগুলো দেখতে আর ভালো লাগে না। মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে। সেই সময় এরকম একটা সুন্দর গল্পের একটা মুভি বাংলাদেশের দর্শকরা দেখছেন, এটা অনেক বড় একটা ভালো লাগা। আর এই রিক্সা গার্ল মুভিটি তো এর মধ্যে প্রায় 30টি দেশে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছাড়াও বিভিন্ন প্রেক্ষাগৃহে চলেছে। এমনকি নিউ ইয়র্কে আমরা প্রিমিয়ার করেছি এই শোটাতে, প্রিমিয়ারে ছিলাম আমরা সবাই উপস্থিত। আর আমেরিকাতে প্রায় 56টা হলে একসঙ্গে চলেছে, অনেকগুলো পুরস্কারও পেয়েছে। কিন্তু ছবিটা আসলে ইংরেজিতে করা হয়েছিল, পরে বাংলাদেশে যখন রিলিজ করার চিন্তা করা হলো তখন এটা ডাবিং করেছি। আমরা যারা মূল শিল্পী তারাই ডাবিং করেছি, ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা, এই মুভিটা করা হয়েছে আসলে কিশোরী, তরুণী তাদের জন্য। কারণ একটা মানুষের স্বপ্নে পৌঁছাতে গেলে তার যে পরিশ্রম, তার যে লেগে থাকা, সেটাই আছে এই চরিত্রের মধ্য দিয়ে। দর্শকদের কাছে অনুরোধ করব, আপনার সন্তানদেরকে নিয়ে আসুন, তারা মুভিটি দেখে অনুপ্রাণিত হবে। লক্ষ্যে পৌঁছাতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, এবং লক্ষ্য যদি ঠিক থাকে নিশ্চয়ই সেখানে পৌঁছে যাওয়া যায়।